আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি ওই দোকানটাতে আবার চলে আসলাম দেখুন, কারণ আমি এই দোকানটাকে বলতে পারতেছি না। শোপিসগুলো দেখে আমার এত পরিমাণ লাগতেছিল যে এগুলো কখন জানি শেষ হয়ে যায়। আমার এই শোপিসগুলো লাগবেই লাগবে, কারণ আমার এত পরিমাণ শখ যে শোপিস কিনে ঘর গোছানোর জন্য, কিন্তু একটা কারণে এখনও পারতেছি না। অবশ্যই একজনকে একটু সুন্দর করে সেটিং করে দেওয়ার পরে আমার ফ্ল্যাটটা আমি একটু সাজাবো। আল্লাহ যদি আশা পূর্ণ করে। একটু আমি খাই আর না খাই মনে হয় যে আমি একদম আমার ঘরটাকে সুন্দর করে গুছগাছ করে ফিটফাট রাখতে ইচ্ছে করে, কিন্তু পারি না। ছোটো ছেলেটার বয়স 12 বছর হয়ে গেছে, তারপরও ওই দুষ্টুমি করে একদম ঘরটাকে খালি ওগোচালো করতে থাকে। পারি না পরিষ্কার রাখতে, গুছিয়ে রাখতে। তো সবাই দোয়া করবেন যাতে গুছাতে পারি। তো শোপিসগুলো এনে এনে শুধু বক্সিং করে করে রেখে দিচ্ছি। এখন একটু রং চা আর সমুচা আবার বেজে নিলাম। ফ্রিজে একটু রেখে দিতে হয় সব সময়ের জন্য, আর আমার সব সময় বাহিরে বাচ্চারাও যেতে চায় না, আনতেও চায় না। তো এই পাশে কচুরমুখী নিয়ে নিলাম, চিচিঙ্গা যা যা রান্না করবো তাই। আর দেখুন এই পাশে আমার শাশুড়ি ওষুধগুলো নিয়ে কী করছে। প্রতি ওয়াক্তে এই যে পুরো শরীর পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ নিয়ে আসছি, সে ওষুধগুলো খাবেই না। সে ওষুধগুলো প্রতিদিনই ফেলে দেয়। খাওয়ানোর পরে দেখা যাচ্ছে মুখে দিচ্ছে, তারপরে কীভাবে যে ফালায় নিজেরাও জানি না। কারণ আমার হয়ে গেছে এখন কষ্ট, 2জন মানুষকে সামলানো অনেক কষ্ট হচ্ছে। আবার বাচ্চারা আছে, ওদের পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এই অবস্থা, ওষুধ খাবে না। আর পাগুলো ফুলে গেছে, পাগুলো তো ফুলানো কমাইতে পারতেছি না, ওষুধ খাবে না। এই পাশে আবার রান্না বসিয়ে দিচ্ছি। পরিশ্রম হয়ে যাচ্ছে আমার বেশি। এই যে জনে জনে আলাদা করে রান্না করতে হয়। একজনে তরকারি দিয়ে খাবে না, তার জন্য আলাদা ভাজতেছি ইলিশ মাছগুলো। আরেকজনে খাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, সেটাও রান্না করলাম। মানে জনে জনে এক একজনের এক এক চাহিদা মতো রান্না করতে হয়। এই হচ্ছে আমার ঝামেলা। কেউ ডাল খাবে, কেউ ভাজি খাবে, কেউ মাছের তরকারি, কেউ মাছ ভাজা, কেউ মাংস। তো মাংসটার প্রতি সবার আকর্ষণ বেশি, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া। কী আর করার, এখানে কচুরমুখী রান্না করতেছি, এগুলো আমরা খাবো। আর ওদিকে মাছ ভেজে রাখছি, ডাল ভাজি রান্না করে রাখছি, যে যেটা দিয়ে খায় খাবে। এরকমই এখন মানে 6জন মানুষ, 6জনের 6টা চাহিদা অনুযায়ী রান্না করতে হয়। আমি আবার কচু সিদ্ধ দিয়ে রাখছি, সে কচুগুলোকে এখন ভেজে আমার জন্য ভর্তা করব। কারণ আমি পায়ে ব্যথার জন্য এখন চাচ্ছি যে প্রতিদিন একটু একটু কচুর শাক বা কচুর তরকারিটা প্রতিদিন রাখতে, বা কচু ভর্তা এই জাতীয় খাবারগুলো প্রতিদিন আমার দুপুরে খাবার রাখতে চাই। সেজন্য প্রতিদিন অল্প কিছু করে কচু খাওয়ার চেষ্টা করি। কারণ আমিও ওষুধ খাইতে পারি না, যেটা সত্যি কথা। আমিও ওষুধ খাইতে আমার অনেক কষ্ট হয়, সেজন্য দেখি এভাবে খেয়ে যদি আমার পায়ের ব্যথাটা ভালো হয়। তো ওগুলো রান্না টান্না করে এখন আবার চলে আসছি। আজকে রান্না করবো আবার ডিম বোনা আলু দিয়ে আর ডাল। যত শর্টকাট রান্না করা যায় সেই চিন্তাই আমি করি। আমার এখন আর রান্না করতে ভালো লাগে না, তারপরেও করা লাগবে। আমরা যেহেতু গৃহিণী, আমাদের কোনো ছুটি নাই, কোনো দিনও আমাদের কোনো ছুটি নাই। শরীর খারাপ লাগলেও রান্নাটা নিজেরে করতে হয়। অবশ্য আমি নিজের হাতে রান্না ছাড়া খেতে পারি না কারো হাতে রান্না করালে। কারণ বুয়ারা তো রান্না করবে ওনাদের মতো করে, ধুবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবে না। এই জিনিসটা আমার মানে কেমন লাগে। আর আগে যেরকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম, এখন তো এগুলোও করি না, শখ লাগে। এর ভিতরে আবার ওয়াশিং মেশিনে এই যে কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসেছি। ছাদে কাপড়গুলো নাড়লাম। আর অনেক দিন ধরে আমি গাছও দেখি নেই, এই গাছগুলো দেখতেছি যে পুঁইশাক গাছগুলো চতুর্দিকে বেড়ে গেছে, ওগুলো একটু গুছিয়ে দেওয়া দরকার। কটা পুদিনা পাতাও নিয়ে আসছি। এসে এই যে রান্না বান্না করা হয়ে গেল। ডাল রান্না করছি, কচুর কি ডিম বোনা, আর এই যে এই কচুর শাকটা আজকে ভাজি করব। এই কচুটুকু শাক সহ এটুকু আমি ফেলে দিব না, রান্না করে নিচ্ছি। এই যে দেখুন ডাল, ওই যে সবজি ভাজি, এখানে কচুরমুখী, আর ওখানে হচ্ছে কচু ভাজি। এই যে শুকনো মরিচ দিয়ে ভাজি করেছি, কিন্তু অনেক মজা লাগলো। প্রতিদিনে খাওয়ার চেষ্টা করতেছি। আপনারা বলবেন যে কচু খেলে কি পায়ের ব্যথা, শরীরে ব্যথা কমে নাকি, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে ভাবি একটা জেলি দিচ্ছে, ওটাকে একটু রান্না করব। আজকে রান্না করব না, দেখালাম আপনাদেরকে। আর এই যে দেখুন, গ্রামের বাড়িতে এইভাবে কিন্তু গ্যান্ডারি চুরি করে আমরা অনেক এভাবে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া হইতো। আজকে গ্যান্ডারি নিয়ে আসছে, সেটাকে আমি এভাবে দাঁত দিয়ে খাচ্ছি, পাটি বিছিয়ে নিলাম মলাটা রাখার জন্য।
তো এভাবে কে কে গ্যান্ডারি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন।